নেইমার ফিনিশ। নেইমার আর মাঠে ফিরতে পারবে না। চোট নিয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। কোপার স্কোয়াডে দরিভাল জুনিয়র তাকে সুযোগ দেননি। আল হিলালের হয়েও কবে মাঠে ফিরবেন সেই নিশ্চয়তাও নেই নেইমারের। নেইমারকে থাকতে হবে শুধুমাত্র একজন দর্শক হয়ে। আসলেই কি নেইমারের জীবন প্রদীপ এখানেই নিভে গেল? ভাগ্যের কাছে হেরে যাওয়া অভাগা নেইমারকে নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। চোট নিয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। একই কারণে মৌসুমের বেশিরভাগ ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র 5 ম্যাচ, যেখানে সৌদি প্রো লিগের ম্যাচ ছিল মাত্র 3টি। এটুকুনেতেই অবশ্য লিগ শিরোপা জয়ীদের তালিকায় উঠেছে নিজের নাম। তবে শিরোপা জয়ের চেয়ে নেইমার কবে মাঠে ফিরবেন তা নিয়ে ভক্ত সমর্থকদের যেন বেশি কৌতূহল। এর মধ্যে জুন জুলাইয়ে আয়োজিত কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন নেইমার। তাকে ছাড়াই কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র। এখন আগস্ট থেকে মাঠে গড়াতে যাওয়া সৌদি প্রো লিগে নতুন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি নেইমারের মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন আল হিলাল কোচ হোর্সে জেসুস। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য সে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে তা হচ্ছে 10 থেকে 11 মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাবার পর নেইমার চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে বসবাস করছে। এরপর ডিসেম্বরের ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। পরে এর সত্যতা পাওয়া যায় দরিভালের ঘোষিত স্কোয়াডেও। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দিয়ে ফিটনেসে ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার। শেষ পর্যন্ত সুস্থ হয়ে নেইমার কবে মাঠে ফিরতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। অন্যদিকে কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিল নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে। তবে দরিভালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে। 23 জনের বদলে স্কোয়াডে 26 জন হতে পারে বলে জানিয়েছেন টুর্নামেন্টের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। ব্রাজিল দলে এসেছে মূলত 4 পরিবর্তন। গোলরক্ষক অ্যাডারসনের চোখের কোটরে আঘাত পেয়েছিলেন, যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। এছাড়াও 26 জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রামারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দরিভাল জুনিয়রকে। এবার সেই স্লেগোস ব্রোমারকে দলে টানলেন তিনি। এছাড়াও মিডফিল্ডার হিসেবে আতালান্তার খেলা অ্যাডারসন এবং ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে। তবে সেখানে নেইমারের কোনো সুযোগ নেই।